আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, আলহামদুলিল্লাহ, লাফিয়ে লাফিয়ে বাংলাদেশিদের ইতালি প্রবেশ বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে লিবিয়া থেকে গেম দিয়ে। জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত। নিজে জানুন, একজনকে জানান, ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। সলিডের আইন যে সংস্থাটি সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক বার্তা নিশ্চিত করেছে, আমরা গত রাতে একটি বিপজ্জনক নৌকাকে যেটা সাপোর্ট করেছি, অভিবাসীদেরকে উদ্ধার করেছি এবং আমাদের শিপে রয়েছে তারা। ইতালি কর্তৃপক্ষ যে বন্দরে নামানোর অনুমতি দেবে সেখানেই তাদেরকে আমরা নামিয়ে দেব। লিবিয়া থেকে ছেড়ে আসার পর এই নৌকাটি বিপদে পড়ে যাওয়ার পর এনজিও সংস্থাটির সহযোগিতা কামনা করে। পরিশেষে তাদেরকে সহযোগিতা দেওয়া হয়, যা নিশ্চিত করে তারা এই প্রতিবেদনে। এদিকে ব্যালেরিক দ্বীপপুঞ্জে শরণার্থী দুটি নৌকার অভিবাসী প্রবেশের তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। সালমান্তো মেরতিমো দেওয়া প্রতিবেদন অনুযায়ী অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে মাঝরাতে, যাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। এদিকে ক্যালিব্রিয়া, ইতালির এই অঞ্চলটিতে যেটা রাসেলা আইনিকাতে 37 জন শরণার্থী উদ্ধারের তথ্য দিয়েছে ইতালীয় কোস্টগার্ড। রাতে অভিযান পরিচালনা করে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে, যেটি সকাল হয়ে যায়। অভিবাসীরা সবাই বাংলাদেশি, লিবিয়া থেকে ছেড়ে এসেছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। দর্শক, এই হচ্ছে বর্তমান গেমের অবস্থা। ধারাবাহিকভাবে গেম বৃদ্ধি পাচ্ছে আর রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করতে সক্ষম হচ্ছে। এদিকে একইভাবে ল্যাম্পোদুসা হটস্পট কর্তৃপক্ষ 3টি নৌকা থেকে 226 জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য দিয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্সে। সর্বশেষ হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে 70, 68, 88 3টি পৃথক নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়। বর্তমান হটস্পটে 468 জন অভিবাসী রয়েছে, 130 জনকে অন্য স্থানে হস্তান্তর করা হবে অতিরিক্ত অভিবাসীর কারণে। সবগুলো নৌকাতেই বাংলাদেশি এবং ধারাবাহিক মিশর, সিরিয়া সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল, যা এই প্রতিবেদনে হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করে। জিজ্ঞাসাবাদে অভিবাসীরা $5,000 থেকে $7,000 পর্যন্ত খরচ হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। আমাদের ভিডিও যারা দেখছেন তাদের কাছে আমাদের জিজ্ঞাসা হচ্ছে, বর্তমান সময় লিবিয়া থেকে ইতালি আসতে বাংলাদেশিদের কত টাকা খরচ হচ্ছে? 5,000 থেকে 7,000 ডলার পর্যন্ত যদি খরচ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা 123 টাকা দিয়ে গুণ করে দেখুন কত টাকা হচ্ছে। গেম দেওয়ার পরে নৌকা, প্লাস্টিকের, কাঠের, লোহার এ ধরনের তথ্য ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। কতজন অভিবাসী ছিল সেটিও সংগ্রহ করবেন। দুর্ঘটনা ঘটলে এটা খুবই কাজে লাগে।